कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है सुरत शक्ल क्या हुई कैसे कैसे ताजदार बादशाह चल बसे वह खजीना वाला खाना सुरत शक्ल क्या हुई मक़दर मौत समझा मौत है हर दम करीब मक़दर मौत समझा मौत है हर दम करीब न गुज़ारा नहीं से कसरा न तवक्कर न करीब। अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक व तआला बहुत बड़ा इंसान करम अल्लाह जल्ला शानुहु আজকে এই পবিত্র জুমার দিন তৎসঙ্গে লাইলাতুল বারাত নিসফ মিন শাবান আজকের দিন গত হয়ে গেলেই লাইলাতুল বারাতের রজনী লাইলাতুল বারাত লাইলাতুল মানে রাত বারাত শব্দের অর্থ হলো ফজিলত বারাত এটা হলো ফারসি শব্দ লাইলাতুল এটা হলো আরবি শব্দ তো লাইলাতুল বারাত মানে ফজিলতের রাত বরকতময় রাত মুবারক রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কিন্তু এই লাইলাতুল বারাত নিয়ে অনেক ফিতনা কেউ বাড়াবাড়ি কেউ ছাড়াছাড়ি একদল আছে বাড়াবাড়ি আর একদল ছাড়াছাড়ি যারা বাড়াবাড়ি করে তারাও ভুলের মধ্যে রয়েছে যারা ছাড়াছাড়ি করে তারাও ভুলের মধ্যে রয়েছে বাড়াবাড়ি করার নামই হলো বিদআত ছাড়াছাড়ি করার নামই হলো বিদআত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার অতিরিক্ত করা এটাই হলো বিদআত তার কমও করা যাবে না বেশিও করা যাবে আর একদল তো মাশাআল্লাহ বলে লাইলাতুল বারাত সম্পর্কে কোনো হাদিসই নেই অথচ যারা বলে লাইলাতুল বারাত সম্পর্কে কোনো হাদিস নাই তাদেরই শায়েখ আল-বানী রাহমাতুল্লাহি আলাইহি তাদের শায়েখ ইমাম আল-বানী তিনি লাইলাতুল বারাত সম্পর্কে অসংখ্য হাদিস তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন তাদেরই ইমাম তাদেরই শায়েখ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন কিন্তু আমাদের দশা কি রকম হয়েছে দেখেন আমরা যখন যাটা শুনি তারই কথা মতো চলি যাচাই করি না যে যেটা বলে ওটাই মানি কেউ ইউটিউবের কথা মতো চলি কেউ ইউটিউব বক্তা একজন এক ধরন নানান ধরন কিন্তু সঠিকটা আমরা জানার চেষ্টা করি এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি এক বাদশা তার উজিরকে বলতেছে উজির সাহেব
মন্ত্রী মহাশয় বলেন দেখি আমার রাজ্য কিরকম চলতেছে, আমার রাজ্যটা কিরকম চলতেছে বলেন দেখি। তো উজির বলতেছে মহারাজ আপনার রাজ্য তো ভেড়ার পালের মতো চলতেছে, আপনার রাজ্য ভেড়ার পালের মতো চলতেছে। বলে দেখবেন একটা ভেড়া, প্রথম ভেড়াটা যেই দিকে যাবে তার পিছনে যত ভেড়া থাকবে এদিক সেদিকে হবে না, ওই তার পিছনে ছুটবে, সামনে যত বড় বিপদ। তারপর আমি যখন এই সৈয়দপুর জামিয়া রাবিয়া মাদ্রাসায় পড়ি, দেখছি ওই বিকালবেলা একটু বেড়াইতে আসলাম, তো বেহারিরা বেশিরভাগ বেহারিরা ভেড়া বেশি পালে। আল্লাহু আকবার, দেখলাম রেল আসতেছে, একটা ভেড়া হয়ে চলছে, পার হইতেছে, ওর পিছনে যত ভেড়া ছিল সব ভেড়াই চলছে। দেখেন একে একে সব ভেড়াই কাটা গেল। প্রথম ভেড়াটা যেই দিকে যাবে তার পিছনে যত থাকবে সব তার পিছনে যাবে। মহারাজ বলতেছে হুজুর আপনি এত বড় একটা অসম্মানজনক কথা বললেন, এটা প্রমাণ দিতে হবে, যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমার গর্দান থেকে কল্লা আলাদা হয়ে যাবে, মাথা আলাদা হয়ে যাবে। হ্যাঁ মহারাজ প্রমাণ দেব, কিন্তু আমাকে একটা সপ্তাহ সময় দিতে হবে, তৎসঙ্গে আমাকে 3000 টাকাও দিতে হবে। বলে ঠিক আছে তোমাকে এক সপ্তাহ টাকা দেওয়া সময় দেওয়া হলো, আর কোষাগার থেকে 3000 টাকা দেওয়া হবে। এখন এই এক সপ্তাহের মধ্যে উনি স্বর্ণের দোকানে গিয়ে এক জোড়া জুতা বানাই নিলেন। কিসের জুতা? স্বর্ণের জুতা। এক সপ্তাহ পর এই উজির বেচারা জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে। কিভাবে? একটা স্বর্ণের জুতা নিয়ে আসতেছে, পায়ের মধ্যে পকেটের মধ্যে সুন্দর করে ঢুকাই দিয়েছেন, কেউ দেখতে না পারে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, তাকবীর দিয়ে নিয়াত বাঁধবেন, আর কেউ নাই, বাচ্চারা কথা বলবেন না, যখন দেখতেছে মসজিদে ঢোকার মতো আর কেউ নেই, সেই সর্বশেষ, তিনি সর্বশেষ, তো সে জুতাটা আস্তে করে সিঁড়িতে রেখে মসজিদে ঢুকলেন। প্রমাণ তো দিতে হবে, যদি প্রমাণ দিতে না পারে তার তো অবস্থা খারাপ। নামাজ শেষ, সর্বপ্রথম সে মসজিদ থেকে বাইরে হয়েছে, ঢুকতে সবাই শেষে, বাইরে হইতে সবাই আগে। আচ্ছা বলেন দেখি আমাদের মাঝে এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে? হ্যাঁ। বেচারা আসে সবার শেষে, কিন্তু বাইরে হয় সবার আগে। খালি কোনো মতো আসি ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়লেই মনে হয় সব শুদ্ধ হয়ে গেল। মানে 2 রাকাত জুমার নামাজ পড়লে এক সপ্তাহের যত কাজা আছে সব কাজাগুলো আদায় হয়ে গেল, তাই নাকি? জুমার দিন এসে 2 রাকাত নামাজ আদায় করার পরে মনে করলো আমার 2 রাকাতে সব এক সপ্তাহের নামাজ কাফারা আদায় হয়ে গেল। আসে সবার শেষে, বাইরে হয় সবার পরে। আবার বাইরে হওয়ার পরে দেখবেন নিজে তো বাইরে হইল, নিজে তো নিজের ক্ষতি করলো, আর 2-4 জন 5 জন 10 জনের ক্ষতি করতেছে। কিভাবে? যারা 2 রাকাত নামাজ আদায় করার পরেও কবলাল বাদাল জুমার 4 রাকাত নামাজ আদায় করতেছে, সুন্নাত নফল এগুলো আদায় করতেছে, এদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাইতেছে। বাইরে বাইরে দুনিয়া আলোচনা, সমালোচনা, কথাবার্তা ইত্যাদি।
এটা আদৌ ঠিক নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা ইনশাআল্লাহ প্রতি জুমার দিন এমন সময় আসব যেন ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করতে পারি। ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করতেই হবে। তো সুন্নাতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে। আবার জুমার পরে বাদাল জুমা 4 রাকাত এটাও আদায় করতে হবে, সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা আগে পিছে আমরা ছেড়ে দিলাম তো 2 রাকাত নামাজ পড়ে কি লাভ হলো? এজন্য আমরা নামাজের পাবন্দী হই, নামাজের গুরুত্ব দিকে খেয়াল রাখি। তো বলতেছিলাম উজির বাইরে হইতে সবাই আগে বাইরে হয়ে এখন বাইরে এলান দিতেছে, সর্বনাশ আজকে আমাদের মসজিদে ফেরেশতা নামাজ আদায় করার জন্য আসছে, এই এলান দিছে। এখন সবাই তো অবাক, বাইরে দেখতেছি বলে কিভাবে বুঝাইতেছো ফেরেশতা স্বর্ণের জুতা পায়ে দিয়েছে, স্বর্ণের জুতা, তাহলে অবশ্যই না ফেরেশতা হবে। এখন যে যার মতো, কেউ চুমা খাইতেছে, কেউ গায়ে সলতাইতেছে, কেউ মাথায় লাগাইতেছে, আর কেউ পানি দিয়ে খাইতেছে, কিসের জন্য? আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে সন্তান নাই, বাবার কাছে যায় পায়ে বসতেছে, বাবা একটা সন্তান, একটা ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান চাই। আচ্ছা বলেন দেখি সন্তান দেওয়ার মালিক কি? বাবা, পীর না আল্লাহ? আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, বাবার খেদমত করলেই পার হওয়া যাবে। বাবা পার করতে পাবে? বাবারে তো মুসিবত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সে কেমনে পার হবে? সে কেমনে মাপ পাবে? তারই বাঁচার উপায় থাকবে না, আপনাকে কেমনে বাঁচাবে? এগুলো সব শিরক। আজকের রাত্রিতে আল্লাহ পাক সবাইকে মাফ করবেন, সবাইকে মাফ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে মাফ করবেন না। শিরক যারা আল্লাহ পাকের সঙ্গে শিরক করেছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আরেক ব্যক্তি যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, যারা মা বাবার নাফরমানি করেছে, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবার চোখের পানি ফেলাইছে, সে মাফ পাবে না। মাফ পাবে না? মাফ পাবে। কখন মাফ পাবে? আজকাল রাত্রিতে মা বাবার কাছে মাফ নিয়ে মা বাবাকে খুশি করে, মা বাবা আপনাকে কষ্ট দিয়েছি, আপনার সাথে নাফরমানি করেছি, মা আমাকে মাফ করে দেন। মায়ের কাছে বাবার কাছে মাফ নিয়ে আজকাল রাত্রিতে খোলা মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করবেন, আমাকে মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে তওবা করতে হবে। আল্লাহ এতদিন শিরক করেছি, আপনার সঙ্গে শিরক করেছি, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আর শিরক করব না, বাবার দরবারে গিয়ে মাথা নত করব না, বাবার পায়ে সিজদা করব না। আল্লাহ যতদিন বেঁচে থাকবো শুধু আপনারই কাছে, আপনার কুদরতি পায়ে, আপনার মসজিদে, আপনার ঘরে গিয়ে আপনাকে শুধু সিজদা করব। জীবনে এই তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেনেওয়ালা, যে আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ পাক তার উপর নারাজ হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি আও মা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। যে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যে যদি না চাই সে রাগ হবে? বরঞ্চ চাইলেই রাগ হয়, বরঞ্চ চাইলেই রাগ হয়। তো বিল খায়ের এক সময় ধরে এরকম শুরু হয়ে গেছে। বুঝিয়ে বাচ্চাকে বলতেছে, বাচ্চা মশাই সবাই তো যার যার মতো এরকম করতেছে, আপনিও জুতাটার পানি একটু নিয়ে ধুয়ে খান না, আপনারও তো একটা রোগ আছে, কি ডায়াবেটিস রোগ আছে, এটা ভালো হয়ে যাবে। কারণ বাচ্চা মেয়েটা ঠিক তো কথা, এও খাইছে। খাওয়ার পরে এখন বলতেছে, বাদশা মশাই আপনি কার জুতার পানি খাইলেন? বলে কেন? ফেরেশতা। কয় ফেরেশতা কি এক ঠেঙ্গিয়া ছিল? কথা বুঝা গেছে? আবার মনে হয় কথা বোঝেন নাই। বলে ফেরেশতা কি এক ঠেঙ্গিয়া ছিল? এক পাওয়ালা ফেরেশতা ছিল? বলে ঠিক তো। ভাই একটাতে জুতা আর একটা জুতা কই গেল? উজির বলতেছে মহারাজ আজকে প্রমাণ করে দিলাম, আমি যে বলেছিলাম আপনার রাজ্য ভেড়ার পানের মতো চলতেছে, প্রমাণ পেয়েছেন? বলে হ্যাঁ প্রমাণ পেয়েছি। দেখেন কে বা কারা, আপনি যাচাইও করলেন না, বলে দিল তারা যেরকম করতেছে আপনিও তাদের কথা মতো বুঝলেন না, চিন্তা করলেন না, যাচাইও করলেন না, আপনিও সঙ্গে সঙ্গে তাদের মতো করে ফেললেন। এটা তো আমারই জুতা, একটা জুতা আমার বাসায় রেখেছি, একটা এরকম এখানে রাখছি। আমাদের অবস্থা এরকম হয়েছে। আর যে যেরকম বলে তার কথাটাই শুনি। কেউ বলতেছে লাইলাতুল বরাত পালন করা যাবে না, শুনেন যাবে না, করতেছি না, যাচাই করতেছি না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বরাত সম্পর্কে হাদিস বলেছেন, যারা বলে লাইলাতুল বরাত পালন করা যাবে না তাদের ইমাম আল-বানি সেও লাইলাতুল বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, তাকে তার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ, তারা যে ইমামকে মানে আল-বানি, হ্যাঁ এতটুকু বলা যায় যে লাইলাতুল বরাতের যতটুকু আমল অতটুকু করতে হবে, যে আমরা বাড়তি যেগুলো করি এগুলো করা যাবে না, এগুলো বেদাত, এটা বলতে পারে। একবারেই সরাসরি বলা যাবে না লাইলাতুল বরাত সম্পর্কে কিছুই নাই, হাদিস নাই। তাই যদি হয়তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান قوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, নিসফু মিন শাবান, 14 রাত্রি, দিন 14 রাত্রি যখনই তোমাদের সামনে এসে যাবে, তোমরা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, তোমরা দিনের বেলায় রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাক দিতে থাকেন, বান্দা কে আছো? আমার কাছে মাফ চাইতে চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। কে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দেব। কে আছো বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদের মধ্যে পড়েছো, ঋণগ্রস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করব। কে আছো আলা কাযা আলা কাযা, আল্লাহ রাব্বুল আলামিন
একটা 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 নাম ধরে 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 আল্লাহ পাক এভাবে বান্দাকে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজরের সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আমরা আছি, লাইলাতুল বরাত পালন করি, এশার নামাজের পরে মিলাদ পড়লাম, দোয়া করলাম, মিষ্টি নিয়ে বাড়িতে এখন নাকটাকে ঘুমাইতেছি। এটা কি লাইলাতুল বরাত পালন হইল? হ্যাঁ, মিষ্টি খাবেন ঠিক আছে, এটা তো উদ্দেশ্য নয়। আমরা কি করি লাইলাতুল বরাতের দিনে একবারে সকাল থেকে উটি বানা শুরু করছি, উটি বানাইতেছি হালুয়া রুটি, এই বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি সব বাড়িতে বিলীন করতেছি, নিতে খাইতে আত্মীয় স্বজন, বেটির বাড়ি, জামাইয়ের বাড়ি, নাতি বুড়ি সবাইকে দেওয়া, মনে করে এটাই বোধহয় লাইলাতুল বরাত। না, এগুলো কোনো হাদিস নাই। আপনাকে রুটি হালুয়া খাইতে হবে, বানাইতে হবে, এটা কোনো হাদিস নাই। কেউ যদি লাইলাতুল বরাতের দিনে এই রুটি হালুয়া এটা যদি আপনি সওয়াবের নিয়তে করেন, সওয়াবের আশায়, এটাই হলো বিদআত। সওয়াবের আশায় করা যাবে না। হ্যাঁ, আপনি করতে পারেন, বাজার থেকে নিয়ে খাবো, সওয়াবের আশায় না, সওয়াবের উদ্দেশ্যে না, এটার কোনো হাদিস নেই। হাদিসে এতটুকুই আল্লাহর হাবিব বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমিয়া, রাতে আল্লাহ পাককে স্মরণ করো, দিনের বেলা রোজা, নফল ইবাদত। অনেকে আছে, অনেকে বলে লাইলাতুল বরাতের রাত্রিতে প্রথম রাকাতে এত এত সূরা, অমুক অমুক সূরা, দ্বিতীয় রাকাতে অমুক অমুক সূরা, মানুষকে ইবাদত একবারে কঠিন করে দেয়। কঠিন, বেচারা যেবা 2-4 রাকাত নফল নামাজ পড়বে তাও আর পড়তে দিবে না। তার কারণ সে ভয় খায়, আমি তো ওগুলো জানি না, কেমনে পড়বো, আমার গুনাহ হবে ওগুলো বলতে না পারলে। আছে না এরকম? বিশেষ করে আমার মা বোনরা এগুলোর দিকে খুব খেয়াল করে, যে যে যেরকম বলে সেরকম করার চেষ্টা করে। আসলে কোন নির্ধারিত সূরা নাই। আপনি নফল নামাজ যেরকম ভাবে পড়েন, 2 রাকাত করে, যে কোনো সূরা, যেই সূরা আপনার জানা আছে সেই সূরা দিয়ে আপনি পড়েন, 2 রাকাত করে। কোন নির্ধারিত কোন সূরা নাই, নির্ধারিত কোন আমল নাই। নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। তার কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদ। দোয়া ইবাদতের মহৎ। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আর কি করতে হবে? আরেকটা আমল আছে, লাইলাতুল বরাতের যত আমল কোন ইসলামী আমল নয়, ইনফিরাদি আমল। ইস্তিমাই মানে সম্মিলিত, ইস্তিমাই মানে সম্মিলিত, সম্মিলিত কোন আমল নাই। ইনফিরাদি আমল মানে একক একক আমল। একা একা নামাজ পড়বে, একা একা জিকির আজকার করবে, বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। একাই আপনি চলে গেলেন বাবার কবরের পাশে, দলবল নিয়ে যাইতে হবে এটা না, দলবল নিয়ে যে যাইতে হবে এটা কোনো কথা না। আপনি একাই চলে গেলেন, একাই গিয়ে আপনি যে ভাষায় যেরকম ভাবে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ সব ভাষায় বলবেন, আল্লাহ সব ভাষায় জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে শক্তিমান, সব বিষয়ে আল্লাহ পাক জ্ঞানী। এই এতটুকুই আমল। আর কি করতে হবে? মা বাবার কথা বলেছি, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, সারা রাত কাঁদলে চোখের পানি দিয়ে বন্যা হয়ে দিল, কোনো লাভ হবে না। ইরাকের মধ্যে এক লোক জানতে পারলেন, সিরিয়ার মধ্যে এক মুস্তাজাবুদ দাওয়া এক ব্যক্তি আছে, যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ পাকের কাছে কবুল হয়। বেচারা বহুদূর রাস্তা কিভাবে যাবে, কষ্ট করে একটা উট কিনলেন ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য, রওনা দিয়েছেন। যাওয়ার পরে
খুঁজাখুঁজি পান না। দেখতেছে এক লোক দুইটা নাপাক অর্থাৎ শুয়োর বাঁধা আছে, ওই শুয়োর দুইটার কি করতেছে, গোসল করাইতেছে সাবান দিয়ে। খেয়াল করবেন, সাবান দিয়ে গোসল করাইতেছে। সে কিভাবে মুস্তাজাবুদ দেওয়া হলো, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ব্যক্তি হলো, কোন আমলের দ্বারা দেখেন। এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই এখানে এক মুস্তাজাবুদ দাওয়া লোক আছে, যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ পাকের কাছে কবুল হয়। বলে না। বলে সে কে? বলে সে আমি। কৌতূহল জায়গা না? দেখেন দুইটা নাপাক প্রাণীকে গোসল করাইতেছে সাবান দিয়ে, আবার সে আবার কি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাকের যেটাই দোয়া করে আল্লাহ পাক কবুল করে। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখেন কিভাবে সম্ভব। লোকটি ডেকে ডেকে বলেন, ভাই আপনি তো দুইটা নাপাক প্রাণীকে গোসল করাইতেছেন, আমার তো মনেই হয় না আপনি মুসলমান। আমার তো মনেই হয় না আপনি মুসলমান। আপনি কিভাবে নিজেকে মুস্তাজাবুদ দাওয়া বলতেছেন, দাবি করতেছেন, জানতে চাই। লোকটি দু চোখের পানি ঝরঝর করে ফেলে বলে, ভাই ও ভাই, এই যে আপনি দুইটা শুয়োর দেখতেছেন, নাপাক প্রাণী দেখতেছেন, আসলে এই দুইটা নাপাক প্রাণী না, এই দুইটা হলো আমার একজন বাবা আর একজন মা। আল্লাহু আকবার। লোকটি কেটে কেটে বলে, ও ভাই, এই দুইজন আমার মা বাবা। আমার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফরমানি করার কারণে, বড় ধরনের কোনো গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবাকে নাপাক প্রাণীতে পরিণত করে দিয়েছেন। কিন্তু তারপরেও তো আমার মার বাবা, কেমনে আমি আমার মা বাবাকে ফেলাই দিতে পারি? কেমনে ফেলাই দেই? কেমনে আমি অযত্ন করি? আমার মা বাবা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিয়ামতের ময়দানে পূজা করা হবে। আর আমি আমার মা বাবার খেদমত করে যাব যতদিন বেঁচে আছি। আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাইতে চাই না। আমি যে আমার মা বাবার খেদমত করতেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার খেদমতের বরকতে বদৌলতে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এজন্য আজকে লাইলাতুল বারাতের রাত্রি আল্লাহ পাক মাফ করার রাত্রি, ওয়াফারের রাত্রি দিয়েছেন। আমরা মা বাবার কাছে মাফ চাবো, মা বাবার কাছে মাফ চেয়ে পূর্বে যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহ থেকে তওবা করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুবারক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, মাফ চাবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ পাকের বেশি বেশি জিকির আজকার করে এই মুবারকময় রাত্রিকে স্মরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা ধন্যবাদ।